নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন কুক এন্ড ডেইলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য শেয়ার করতে চলে এসেছি পেট মোটা মাছের ঝোল। তো বন্ধুরা, আজকে সারা দিনই আমাদের এখানে বর্ষা হচ্ছে। মাছটা আমি আপনাদের কেটে দেখাতে পারিনি, তাই আমি আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। তো বন্ধুরা, মাছটা 2.5 কেজি হবে। তো দেখুন, পিস দেখে আপনি বুঝতে পারবেন মাছটা কতটাই বড়। তো বন্ধুরা, জ্ঞাতি ভোজে যেভাবে নেমন্ত বাড়িতে এই মাছের ঝোলটা করা হয়, আমি আজকে আপনাদের সেটাই করে দেখাবো বাড়িতে। এই মাছের ঝোলটা সামান্য জিরে বাটা ও মশলা দিয়ে তৈরি করা হয়, কিন্তু খেতে খুবই স্বাদ হয়। তো বন্ধুরা, চলুন আমরা রান্না শুরু করে দিই। মাছগুলো আমি এখন ভাজি করার জন্য তৈরি করে নেব। প্রথমে আমি নুন দিয়ে দেব, হলুদ গুঁড়া দিয়ে দেব। এবার মাছগুলো সুন্দর করে মিশিয়ে নেব। কড়াই গরম হয়ে এসেছে, এবার আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেব। মাছ ভাজি করা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাছ ভাজি করা তেলে আমি মাছের ঝোলের জন্য ফোড়ন দিয়ে দেব। ফোড়ন আমি গোটা জিরে ও 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। সঙ্গে থেতো করে রাখা চুই দিয়ে দেব। বেটে রাখা জিরে মশলা দিয়ে দেব। এবার আমি তেল মশলা কষানোর ভিতরে আলুর ছানা দিয়ে দেব। দিয়ে আলুর ছানাটা ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। আলুর ছানাটা ভালোভাবে মশলার সঙ্গে কষানোর জন্য আমি একটু জল দিয়ে দেবো। স্বাদ মতো নুন। মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার ভাজি করে রাখা মাছগুলো আমি কষানো মশলার ভিতর দিয়ে দেব। এপাশ ওপাশ করে মশলাটা মাখিয়ে নেব। ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। মাছের ঝোলটা আমার হয়ে এসেছে, এবার আমি একসঙ্গে বেটে রাখা জিরে মশলাটা দিয়ে দেব। আমি একটু রেখে দিয়েছিলাম, কারণ নামানোর আগে জিরে মশলার বাটাটা দিয়ে দিলে তরকারিতে একটা সুন্দর ঘ্রাণ আসে। মাছের ঝোলটা হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই পেট মোটা মাছের ঝোলটা আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আরো নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।